अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सुहाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाइयेरा, दृष्टि নত করে গভীর মনোযোগ সহকারে ফয়জানে সুন্নাতের দর্স ও বয়ান শ্রবণ করুন, কারণ অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আল্লাহ নবী महबूब आरबी सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम इरशाद फरमान, जे व्यक्ति आमार ऊपर प्रतिदिन सकाले 10 बार ओ सन्ध्याय 10 बार दुरूद शरीफ पाठ करबे, कियामतेर दिन आमी तार सुपारिश करब। सल्लु आलाल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हज़रत सैयदना मुहम्मद इब्ने मुबारक हरबी रहमतुल्लाहि ताला अलैह एर बर्णना अनुयायी हज़रत अली अबुल कबीर रहमतुल्लाहि ताला अलैह अंध छिलेन। स्वप्नेर मध्य रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर दीदारेर फयज प्राप्त हलेन। मिठे मिठे मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम तार चक्षुद्वয়ের উপর নিজের আরোগ্য দানকারী পবিত্র হাত বুলিয়ে দিলেন। সকালে যখন ঘুম থেকে উঠলেন তখন দৃষ্টিশক্তি তিনি ফিরে পেয়েছিলেন। आँख अता कीजिए उसमें जिया दीजिए, जलवा करीब आ गया तुम पे करोड़ों दुरूद। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। एक बुजुर्ग रहमतुल्लाहि ताला अलैह बोलेन, आमी खूबी असुस्थ छिलाम एबं এই কারণে ঘরের নিচ তলায় বিছানায় শায়িত ছিলাম। আমার বৃদ্ধ সম্মানিত পিতা হাঁপানি রোগের তীব্রতার কারণে উপর তলায় বিছানায় শায়িত ছিলেন। না আমি উপরে যেতে পারতাম, না তিনি বেচারা নিচে নামতে পারতেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, সৌভাগ্যক্রমে এক রাত্রে সরকারে কায়নাত শাহে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিয়ারত লাভে ধন্য হলাম। আমি সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খেদমতে বালিশ পেশ করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে তশরিফ রাখলেন। আমি নিজের ও আমার সম্মানিত বৃদ্ধ পিতার রোগের ব্যাপারে আবেদন জানালাম। আমার আবেদন শুনে সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপরের তলায় তশরিফ নিয়ে গেলেন। যখন ফজরের নামাজের সময় হলো তখন আমার কানে আহ আহ আওয়াজ আসলো। আসলে আমার সম্মানিত পিতা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিলেন। আমার নিকট এসে বলতে লাগলেন, বাবা, দয়ার উপর দয়া হয়ে গেছে। আজ রাতে রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার উপর দয়া করে দিয়েছেন। আমি আরজ করলাম, আব্বাজান, আমার মতো গুনাহগারের কাছেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছিলেন। এরপর আপনাকে পুরস্কৃত করার জন্য উপরের তলায় গিয়েছিলেন। মাহবুবে রব্বুল ইজ্জত তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতে আমরা উভয়ে আরোগ্য লাভ করলাম। हज़रत सैयदना शेख अबुल इसहाक रहमतुल्लाहि ताला अलैह बोलें,
আমার কাঁধের উপর সাদা দাগের সৃষ্টি হলো। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল স্বপ্নে রসুলে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ হলো। তখন আমি নিজের রোগের ব্যাপারে অভিযোগ পেশ করলাম। তখন সরকারে নামদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার পবিত্র আরোগ্যদায়ক হাত বুলিয়ে দিলেন। সকালে যখন ঘুম থেকে উঠলাম, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তখন কুষ্ঠ রোগের চিহ্ন আমার কাঁধে ছিল না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত হাম্মাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর হাতে ফোসকা পড়ে ফেটে গিয়েছিল। ডাক্তারেরা একমত হয়ে এই সিদ্ধান্ত দিলেন যে হাত কেটে ফেলতে হবে। হযরত সৈয়দনা হাম্মাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি ওই রাতে আমি অস্থির ও বিচলিত অবস্থায় ছাদের উপরে গেলাম এবং বিনীতভাবে বারগাহে খোদাবন্দি আজ্জা ওয়াজাল এ আরোগ্য কামনা করে দোয়া করলাম। যখন শুয়ে পড়লাম, আমার চোখ বন্ধ হয়ে গেল আর অন্তরের চোখ খুলে গেল। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল স্বপ্নে তাজদারে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত নসিব হয়ে গেল। আমি আরজ করলাম, ইয়া সৈয়দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতে দয়ার দৃষ্টি দান করুন। তিনি বললেন, হাত প্রসারিত করো। আমি হাত দিলাম। তখন সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক আমার হাতের ক্ষত স্থানের উপর বুলিয়ে দিলেন আর বললেন, দাঁড়িয়ে যাও। যখন দাঁড়িয়ে গেলাম তখন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমার হাতের রোগ ভালো হয়ে গেল। ये मरीज मर रहा है, तेरे हाथ में शिफा है, ए तबीब जल्द आना, मदनी मदीने वाले, सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रिय इस्लामी भाइয়েরা, শুধুমাত্র আল্লাহ শিফা বা আরোগ্য দানকারী। কিছু এ সকল ঘটনা শুনে মনে কুমন্ত্রণা আসে যে আল্লাহ ছাড়া কেউ কি আরোগ্য দান করতে পারে? নিঃসন্দেহে সত্তাগতভাবে শুধুমাত্র আল্লাহ আরোগ্য দানকারী, কিন্তু আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে তার বান্দাগণও আরোগ্য দিতে পারেন। তবে যদি কেউ এ দাবি করে যে আল্লাহর প্রদত্ত শক্তি ব্যতীত অমুক ব্যক্তি অন্যদেরকে আরোগ্য করে দিতে পারেন, তাহলে নিঃসন্দেহে সে কাফির। কেননা আরোগ্যদাতা হোক বা ঔষধ সামান্য পরিমাণও কেউ কাউকে আল্লাহর মর্জি ছাড়া দিতে পারে না। প্রত্যেক মুসলমানের এ আকিদা বা বিশ্বাস যে নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ও ওলিগণ যা কিছুই দেন তা শুধুমাত্র আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে দেন। আল্লাহর পানাহ, যদি কেউ এ বিশ্বাস রাখে যে আল্লাহ কোনো নবী বা ওলিকে রোগ হতে আরোগ্য দেওয়া কিংবা কোনো কিছু দান করার কোনো ক্ষমতায় দেন নেই, তাহলে এরূপ ব্যক্তি কুরআনের নির্দেশকে মিথ্যা প্রতিপন্ন করল। তৃতীয় পারার ও এর অনুবাদ পড়ে নিন। কুমন্ত্রণা সমূলে বিনাশ হয়ে যাবে এবং শয়তান অকৃতকার্য হবে আর তার উদ্দেশ্য বিনাশ হয়ে যাবে। যেমন হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালাম এর মুবারক বাণীর বর্ণনা করতে গিয়ে
কোরআনে পাকে ইরশাদ হচ্ছে, তার তর্জমা কনজুল ঈমান থেকে। এবং আমি নিরাময় করি জন্মগত ও সাদা দাগ সম্পূর্ণ কুষ্ঠ রোগীকে, আর আমি মৃত্যুকে জীবিত করি আল্লাহর নির্দেশে। আপনারা দেখলেন তো হযরতে ঈসা রুহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতুস সালাম পরিষ্কার ভাষায় বলছেন যে তিনি আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে দৃষ্টিশক্তি আর কুষ্ঠ রোগীদের আরোগ্য দান করেন, এমনকি মৃত্যুদেরকেও জীবিত করেন। আল্লাহর পক্ষ থেকে নবীগণকে বিভিন্ন প্রকারের অধিকার সমূহ প্রদান করেছেন এবং ফয়জানে আম্বিয়ার মাধ্যমে ওলিদেরকেও দান করা হয়। অতএব তারাও আরোগ্য দিতে পারেন আর অনেক কিছু দান করতেও পারেন। যদি হযরতে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতুস সালাম এর শান এরূপ হয়, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান শানের কীরূপ অবস্থা হবে। স্মরণ রাখবেন যে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টি, সকল আম্বিয়া ও মুরসালিন এর শ্রেষ্ঠত্বের মূল, এবং যে যাই কিছু পেয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সদকায় পেয়েছেন। তাহলে বোঝা গেল যে যখন ঈসা আলাইহিস সালাম রোগীদের আরোগ্য, অন্ধদের দৃষ্টিশক্তি এবং মৃত্যুদের জীবিত করে দিতে পারেন, তাহলে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কিছু আরও উত্তম রূপে দান করতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তাবলীগ কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মদিনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনার শহরে মাগরিবের পরে যে সুন্নত ওয়ারা ইজতেমা শুরু হয়ে যায়, সেই ইজতেমায় আপনাদেরকে সারা রাত অতিবাহিত করার মদিনী অনুরোধ রইল। এবং আশিকানে রসুলদের সুন্নত প্রশিক্ষণের জন্য মদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনার মাধ্যমে মদিনী ইনামাতে রিসালা পূরণ করে নিজ মেদারকে জমা করানো নিজের অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। সকল ইসলামী ভাই নিজের এই মদিনী জিহান তৈরি করে নিন कि আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে इंशाअल्लाह अज़्ज़ा वजल। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ए दावत इस्लामी तेरी धूम मची हो। सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।